এইটা নির্বাচনও হবে না, কিছু হবে না। এই সরকারের দ্বারা আমরা কাকে ভোট দেবো? সরকার কই? আমরা তো সরকার দেখতেছি না এখন। গণভোট আমরা ১৭ ভিতরে ৮০ দিনই বুঝি না, আমি অনেক দিনে বুঝি, আমি বুঝি না। আরে নিরাপত্তা তো অবশ্যই লাগবে, নাইলে তো গন্ডগোল হবে। এইটা নির্বাচনও হবে না, কিছু হবে না। এই সরকারের দ্বারা আমরা কাকে ভোট দেবো? সরকার কই? আমরা তো সরকার দেখতেছি না এখন। কাকে ভোট দেবো? সরকার নাই দেশে। তা এখন যার ইচ্ছা সে আপনারা লুডি বুড়ি এই চালাচ্ছেন, এটাই তো নাকি ভরার মধ্যে ভরা। আপনারা তো এখন আমাদেরকে চাচ্ছেন না পাবলিকে কিভাবে চলে ওইটা আগে দেখেন। সিন্ডিকেট ভাঙেন, একটা জিনিসের দাম কম নাই, সব জিনিসের দাম দ্রব্যমূল্য বাড়ে গেছে। কেন? এটা কমান, আগে সিন্ডিকেট ভাঙান, আগে ওইটা করেন মেইন। ওইটা ভাঙলে দ্রব্যমূল্যের দাম কমলে গরিবেরা খাইতে পারলে তখন আপনার সরকারের চিন্তা ভাবনা হবে, এখন নয়। না বলে কেন এখন কাকে দেবো ভোট? আমরা নিজে চলতে পারতেছি না, আপনারা শুধু চাচ্ছেন সরকারিকে, সরকারিদের। কেন এরা পাবে, আমরা কি পাই না? আমরা মানুষ নয়, আমরা বাংলাদেশের নয়, আমরা নাগরিক নয়? সময়টা তো ভোট হয়ে গেছে এতটুক, আর আমরা দিতে পারছি ভোট। আমাদের সামনে সরকারের উপর নির্ভর, হ্যাঁ, পাবলিকের উপর নির্ভর না, সরকারের উপর নির্ভর। ওখানে যে আমরা জাতীয় ভোট এটা মালিক, কিন্তু গণভোট আমরা ১৭ ভিতরে ৮০ দিনই বুঝি না, আমি অনেক দিনে বুঝি, আমি বুঝি না গণভোট কিসের কয়, এটা আমরা বুঝি না। ইলেকশন হয় তো ভালো হইবে আর কি। এখন তো দলেন দেখা যায় খালি দুই দলই মেন, জামাত বিএমপি। আওয়ামী লীগ তো নাই, জাতীয় পার্টিও নাই। আরে নিরাপত্তা তো অবশ্যই লাগবে, নাইলে তো গন্ডগোল হবে। তো বোঝা যায় যে আগের না যে বেল মানুষে ভোট দিয়েছে লাইনে দাঁড়াইয়া, সেইরকম ভোট হবে। এবারে তো দিনের ভোট আইতে হবে না। সংসদ ভবনে কি খালি মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এগুলো হলে হবে না তো। মানুষ কিভাবে চলে ওইটা দেখেন, আপনি লোক দিয়ে তদন্ত করেন, এগুলো দেখেন। বাজারে সিন্ডিকেট ভাঙেন, মানুষ যেন ভাত দুইটা খেতে পারে। আজকে তো কোনো কিছু দেখতেছি না এখানে, বলে বুট নিয়ে ব্যস্ত। তো এইগুলা বুট কারে দেবো? সরকার কই? এগুলা আপনারা আগে ওখানে ফেস করেন, বলেন সংসদ ভবনে কি চালাচ্ছেন, কি দেশ চালাচ্ছেন। দেশ এমনি চালায় না, দেশ চালানোর মতো কি লাগবে? দক্ষতা লাগবে, এবং আগে সিন্ডিকেট ভাঙেন, সব জিনিসের দাম ধরেন। আপনারা প্রতি মুহূর্তেই এই সিন্ডিকেট না ভাঙলে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম যদি না কমে গরিবেরা বাঁচবে না, খালি ডন মানুষ বাঁচবে। ওইটা তো হয় না।